বছরে নতুন দল হয়েছে 50টা, সফল হয়েছে মাত্র 3টা 4টা 5টা, 45টা দলই কিন্তু ব্যর্থ হয়েছে বা ন্যাশন ওয়াইড হয়নি, কান্ট্রি ওয়াইড হয়নি। তো যে দলগুলো অলরেডি সেটেলড আছে মূলত তারাই স্টেক হোল্ডার, তাদের সাথেই আগে কথা বলতে হবে। পাশাপাশি নতুন দল হলে মোস্ট ওয়েলকাম। আমি তো মনে করি আন্দোলনের মাধ্যমে যদি কেউ নতুন দল করে নতুন একটি ধারা আনতে পারে, ভেরি গুড। বাট কোনো কারণে নতুন দলটি ফেইল্ড হলে এই ইয়াংস্টাররা তারা কিন্তু ডিমোরালাইজড ফিল করতে পারে, বিট্রেড ফিল করতে পারে, ফ্রাস্ট্রেট ফিল করতে পারে। এটা অতীতে অনেক দেশে অনেকবার হয়েছে, বাংলাদেশে হয়েছে। আরেকটা হতে পারে তারা নিজেরাই বিদ্যমান বিভিন্ন দলে সমর্থক, তাদের পরিবার আছে, তারা বিভিন্ন দলে গিয়ে ওই দলগুলো সংস্কার করলো, এবং যেটি হবে এই আন্দোলনের সব যারা পুরোধা ব্যক্তিত্ব ছিল বা যারা ফ্রন্ট ফাইটার ছিল তারা যে কোনো দলে গিয়ে এখন খুব দ্রুত উঁচু আসন পাবে, যেটি নর্মাল কোর্সে একটা তরুণের 25 বছর লাগতো, এটা তারা এই 3 মাসেই পেয়ে যাবে। তো সেই সুযোগটাও তারা নিতে পারে, নেওয়া উচিত। কিন্তু তারা আসলে কি ভাবছে আমরা তাদের কাছ থেকেই জানি। তাহলে মাহিন সরকার আমাদের সাথে আছেন, সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসলে সব অনেকগুলি গণমাধ্যমে আজকে একসাথে এসছে আপনাদের দল গঠনের খবরটি। এই কারণেই আবার আলোচনাতে আমরা জানি যে কেন্দ্রীয়ভাবে আপনারা এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তের কথা কাউকে জানাননি, কিন্তু কেন্দ্রীয়ভাবে কি এই ধরনের সিদ্ধান্ত হচ্ছে? আসলে দল গঠনের আগে আসলে আমরা আমাদের নিজেদেরকে সংগঠিত করতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় বা আমাদের যে গণ অভ্যুত্থান জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের পরে কিন্তু আসলে ছাত্রদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য কিন্তু দিনকে দিন কমে যাচ্ছে। এটি বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ঘটনার মাধ্যমে। তো আমরা মনে করি যে আমরা যারা আন্দোলন করেছি, আন্দোলনকারী, এরা প্রত্যেকেই এই বিপ্লবের স্পিরিটকে কিন্তু ধারণ করেন, এবং আমরা মনে করি এদেরকে একটি ছাতায় আনা প্রয়োজন এবং একটি সাংগঠনিক রূপ দেওয়া প্রয়োজন। হয়তো গণমাধ্যম সেখান থেকেই খবরটি পেয়েছে আমরা রাজনৈতিক দল করছি, তবে আমি যতটুকু জানি রাজনৈতিক দল করা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত আসেনি। আমাদের লক্ষ্য আমরা যেন একত্রিত থাকতে পারি এবং আমাদের যে এই 24-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট যারা ধারণ করে তাদেরকে একটি ছাতায় রাখা। তো আমাদের এটাই লক্ষ্য। আর আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এমন একটি ব্যানার যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই এখানে অংশগ্রহণ আছে, এবং অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট হিসেবে পরিচিত যেই মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে কিন্তু লিড করেছে তারা। তো আমরা চাই এটা একটা সর্বদল সর্বমত নির্বিশেষে এই ব্যানারটি বজায় থাকুক, এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমাদের বিপ্লবের স্পিরিট আমরা যাকে বলি, সেই বিপ্লবের স্পিরিট যারা আমরা ধারণ করি তাদেরকে নিয়ে আমরা একটা সাংগঠনিক। কিন্তু জেলায় জেলায় আপনাদের যে ইয়াগুলি হচ্ছে, বৈঠকগুলি হচ্ছে, সভাগুলো হচ্ছে, আপনারা যে কমিটি গঠন করার চিন্তা করছেন, এগুলো তো সব রাজনৈতিক দলগুলো সাধারণত করে থাকে। তার মানে কি আপনাদের পরিকল্পনা ধীরে ধীরে ওদিকেই যাওয়া, নাকি মানে যারা এমনি সংগঠন হিসেবে থাকতে চায় তাদের কমিটি গঠন, বিভিন্ন সভা এসব করার কি আমরা দেখি না সাধারণত এরকম হয়? জেলায় জেলায় আমরা যাচ্ছি কারণ সেখানকার যারা সাধারণ শিক্ষার্থী, সেখানকার যারা নাগরিক, তাদের আমরা মন্তব্যগুলো শুনতে চাচ্ছি, তারা আসলে কি ভাবছেন। কারণ বাংলাদেশ কিন্তু স্বাধীনতা 1971 সাল পরবর্তী সময়ে দেখেছে এক এক সময় এক এক পার্টির বিচরণ, এবং তারা যখন এসেছে তারা কিন্তু বলেছে, তারা বিভিন্ন স্লোগান ধারণ করেছে, কিন্তু তার যে প্রপার ইমপ্লিমেন্টেশন সবসময় কিন্তু তারা দেখতে পায়নি। তো আমরা যারা তরুণরা আছি, বাংলাদেশের জনসাধারণ যদি মনে করে যে আসলে আমাদের একটি রাজনৈতিক দল দরকার বা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার, সেক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনায় নেব। সেক্ষেত্রে অবশ্যই আমরা যারা তরুণ আন্দোলনকারী যারা আছে তাদের মতামতকে অগ্রাধিকার দেওয়ার জন্যই আমরা মূলত এই জেলায় জেলায় গিয়েছি এবং তৃণমূলের মানুষের মুখ থেকে কথাগুলো শুনেছি। কিন্তু এর মধ্যে কি আপনারা মনে করেন যে রাজনৈতিক দল হিসাবে আপনাদের গ্রহণযোগ্যতা এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী হিসাবে আপনাদের যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, দুটোর মধ্যে কি একটু ফারাক তৈরি হয়ে যাবে যখন রাজনৈতিক দল তৈরি করবে? আমি মনে করি না, কারণ আমরা যদি বিপ্লবের স্পিরিটকে ধারণ করি এবং সেই অনুযায়ী কাজ করতে পারি তাহলে মানুষ অবশ্যই আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। উদাহরণ হিসেবে আমি বলতে চাই, আপনারা দেখেছেন যে দক্ষিণ পূর্বাঞ্চলে বাংলাদেশের যে বন্যাটি হলো, সেই বন্যায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু
একটি ভূমিকা রেখেছে এবং সেখানে ত্রাণ কার্যক্রমে তারা সর্বাত্মক সেটা অংশগ্রহণ নিয়ে করেছে। আপনাদের একটা সমালোচনার জায়গাও আছে, সেখানকার Exactly. টাকাটা নিয়ে, সেখানকার ইয়েটা নিয়ে একটা সমালোচনাও জন্ম হয়েছে একই সাথে। অবশ্যই এই কারণটিকে আমি হাইলাইট করতে চাচ্ছি যে আসলে এটি হলো কেন, কারণ আমাদের কিন্তু সাংগঠনিক কোনো কাঠামো নেই। এখানে সর্বদল সর্বমত সবার অংশগ্রহণেই এই গণ অভ্যুত্থান হয়েছে। আমরা ভেবেছি যে আসলে সবার অংশগ্রহণেই কার্যক্রমটা চলবে। আসলে সাংগঠনিক কাঠামো না থাকলে এরকমভাবে আপনার যে কোনো মহান উদ্যোগী প্রশ্নবিদ্ধ হতে পারে। তো আমরা সেখান থেকে ফিল করেছি যে আমাদের একটি সাংগঠনিক কাঠামো থাকা দরকার এবং আমরা যদি জনগণ চাই সেদিকে আগাবো। অনেক ধন্যবাদ সৈয়দ ইমরান সালিম প্রিন্স, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। ছেলেরা আসলে শুরু থেকেই এটা বলা হচ্ছিল যে তারা একটা রাজনৈতিক দলের দিকে যাবে এবং যে ধরনের আমরা আন্দোলন বিপ্লব দেখি না কেন, পরবর্তীতে আমরা নুরুল হক নূরকেও দেখেছি রাজনৈতিক দল তৈরি করেছে, তাদের মধ্যেও মনে হচ্ছে এই ধরনের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত আমরা পাচ্ছি। এবং যেহেতু এই সরকারের পেছনে ছাত্রদের অনেক বড় একটা অবদানের কথা প্রধান উপদেষ্টা সবসময় বলে আসছে, তারা কি একটা বিশেষ সুবিধাজনক অবস্থায় থাকবে নাকি দল গঠনের পর, আপনারা কি মনে করেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে মাহিন সরকার এবং আমাদের শামীম ভাই তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন নতুন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করবে কি করবে না সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এই ব্যাপারে বলেছেন যে তাদের এই ব্যাপারে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেই। তারপরেও এটা একটা গসিপ, একটা আলোচনা আছে যে তারা একটা দল গঠন করতে যাচ্ছে। তো আমরা বিএনপি আমরা শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাসী। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন এবং তার হাত ধরেই কিন্তু বাংলাদেশে বহুদলীয় রাজনীতি, বহুমতের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। এবং আমাদের নেতা বর্তমানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ব্যাপারে স্পষ্টতই বলেছেন, যদি আমি ওনাকে কোট করি, যদি কেউ মনে করেন উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, তাতে দোষের কিছু নেই, কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা কাকে সমর্থন জানাবে। এই কারণেই বিএনপি বারবার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে বা দিচ্ছে। তো আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্য কেউ যদি নতুন কোনো রাজনৈতিক দল গঠন করতে চায় দেশের প্রয়োজনে, দেশের কল্যাণে এবং দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমরা তাদেরকে স্বাগত জানাবো। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে এরা তাহলে আপনার মানে সরকারের কোনো আনুকূল্য পাবে কিনা, এইটা এখন একটা বিষয় যে সরকারের যদি আনুকূল্য পায় তাহলে আপনার একটা ভিন্ন বিষয় হিসাবে দাঁড়াবে। তো আমরা মনে করি যে যারা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন করেছেন তারা গণতন্ত্রের প্রশ্নে, নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে এবং তারা রাজনীতির প্রশ্নে এমন একটা অবস্থানে আছেন, এমন কোনো কাজ করবেন না যেখানে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। তারা অন্য রাজনৈতিক দলের মতোই তারা মানে অ্যাক্ট করবেন এবং অন্য রাজনৈতিক দল যে সুযোগ সুবিধা পায় বা পাবে তারাও একই সুযোগ সুবিধা নিয়ে রাজনীতির মাঠে